অনেকেই জানেন নরওয়ে একটা ধনী দেশ। পৃথিবীর প্রথম 10টা ধনী দেশের মধ্যে একটা হলো নরওয়ে। কিন্তু নরওয়ে কেন এত ধনী দেশ, কেন এত উন্নত, কেন এত সুখী একটা দেশ জানেন কি? চলুন সেই গল্পই করি আজ আপনাদের সাথে। নরওয়ে ইউরোপের উত্তরে অবস্থিত একটা স্ক্যান্ডিনেভিয়ান দেশ। এই দেশটার পপুলেশন প্রায় 5.5 মিলিয়ন মতো, যা আমাদের দেশের অনেক শহরের জনসংখ্যার থেকেও কিন্তু অনেকটাই কম। নরওয়ের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। উঁচু পাহাড়, পরিষ্কার নদী আর অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এই দেশটাকে পৃথিবীর অন্যতম সুন্দর একটা জায়গায় পরিণত করেছে। এখন সকাল 9টা বাজে। আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালোই আছে। আজকের তাপমাত্রা আছে 7 থেকে 8 ডিগ্রির মতো। দেখেছেন কিরকম রোদ উঠেছে আজকে। চলুন চারপাশটা আপনাদের আজকে একটু ঘুরে দেখাই। রাস্তায় দেখেছেন লোকজন নেই বললেই চলে। এই সময়টা এমনিতেই লোকজন খুব কমই থাকে, যেহেতু আজকে অফিসের দিন। বিকেল বেলাটায় একটু লোকজন দেখা যেতে পারে, আর শনিবার রোববার এখানে লোকজন দেখা যায়। তাছাড়া এই সময়টা এইরকম ফাঁকাই থাকে। কিন্তু সুন্দর এই প্রকৃতি দিয়ে কিন্তু কোনো দেশ ধনী হয় না। এর পিছনে কিছু কারণও আছে। আজকে নরওয়ে যেরকম ধনী, সবসময় কিন্তু এরকম ছিল না। 1960 সালের আগে নরওয়ে খুবই সাধারণ একটা দেশ ছিল। এদের অর্থনীতি নির্ভর করত মাছ ধরা আর সামুদ্রিক বাণিজ্যের উপরে। কিন্তু 1960 সালে নর্থ সিতে প্রচুর পরিমাণে তেল আবিষ্কার হয়, আর সেটাই নরওয়ের ইতিহাস কিন্তু বদলে দিয়েছিল। কিন্তু তাতেও ছিল একটা সমস্যা। বিশ্বের অনেক দেশই তেল আবিষ্কারের পর অর্থনৈতিক বিপর্যয়ে কিন্তু পড়েছে, যেটাকে বলা হয় রিসোর্স কার্স। কিন্তু নরওয়ে অন্যদের মতো এই ভুলটা করেনি। নরওয়ে তেলের টাকা কিন্তু সরাসরি খরচ করেনি, বরং তারা একটা বিশাল ফান্ড তৈরি করেছে, যেটা হলো গভর্নমেন্ট পেনশন ফান্ড। এই ফান্ডটাকেই বলা হয় কিন্তু নরওয়ের অয়েল ফান্ড, যেটা পৃথিবীর সব থেকে বড় ওয়েলথ ফান্ড। এই ফান্ডে তেলের যে লাভ সেটা জমা রাখা হয়, আর সেই টাকাটা সারা বিশ্বের কোম্পানি বিনিয়োগ করা হয়। নরওয়ে একটা ওয়েলফেয়ার স্টেট, মানে এখানকার সরকার নাগরিকদের কিন্তু অনেক দায়িত্ব নেয়। যেমন এখানে শিক্ষা প্রায় ফ্রি, বিশ্ববিদ্যালয়ের টিউশন ফ্রি, হেলথ কেয়ার সিস্টেম সবার জন্য প্রায় ফ্রি। আবার যদি চাকরি চলে যায় বা আপনি যদি বেকার হন, সেক্ষেত্রে কিন্তু সরকার এখানে সাহায্য করে। এই জায়গাটা দেখেছেন কি সুন্দর লাগছে না? চারিদিকের পরিবেশটা। সকালবেলায় এখন হাঁটছি, খুবই ভালো লাগছে। কোনো পলিউশন নেই, হালকা হালকা হাওয়া চলছে। এতটাই ভালো লাগছে যে ইচ্ছে করছে না যে এখন বাড়ি যাই। তাই ভাবলাম আরও একটু ঘুরে নিই চারিদিকটা। এখানে যে এত সুবিধা পাওয়া যায় সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র একটাই কারণে, যেটা হলো এখানকার হাই ট্যাক্স। নরওয়েতে ট্যাক্স কিন্তু খুবই বেশি, আর এখানকার মানুষ খুশি মনে ট্যাক্সও দেয়, কারণ তারা জানে সেই ট্যাক্স আবার মানুষের কল্যাণেই ব্যবহার করা হবে। এখানে দুর্নীতিও কিন্তু খুবই কম। নরওয়ে পৃথিবীর সব থেকে কম দুর্নীতিগ্রস্ত যে দেশগুলো আছে তার মধ্যে একটা। এখানের আইনও সবার জন্য সমান, সেই কারণে মানুষ সরকারকে বিশ্বাসও করে, আর এই বিশ্বাসটাই একটা দেশের উন্নয়নের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নরওয়ে যে শুধু তেলের উপর নির্ভরশীল সেটা কিন্তু নয়। দেখুন এইখানে বাড়িগুলোকে কি সুন্দর লাগছে না দূর থেকে দেখতে? পাহাড়ের গায়ে বাড়িগুলো, ছোট ছোট বাড়িগুলো খুব সুন্দর লাগছে। নরওয়েতে বিদ্যুতের প্রায় 90%ই আসে হাইড্রো পাওয়ার থেকে। এছাড়া নরওয়েতে ইলেকট্রিক কার কিন্তু খুব বেশি ব্যবহার করা হয়। এখানে রাস্তায় হাঁটলে আপনারা দেখতে পারবেন যে যতগুলো গাড়ি চলে তার বেশিরভাগই কিন্তু ইলেকট্রিক কার। কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখছিলাম, যেখানে দেখেছিলাম যে 2025 সালে নরওয়েতে যত গাড়ি বিক্রি হয়েছে তার মধ্যে 95%ই আছে ইলেকট্রিক কার। তাই পরিবেশ রক্ষায় নরওয়ে কিন্তু অত্যন্ত সচেতন। এখন মার্চ মাসের ফার্স্ট উইক, কিন্তু ঠান্ডাটা যে খুব একটা আছে সেরকম কিন্তু নয়। রাস্তার ধারে শুধু একটু একটু বরফ দেখতে পাচ্ছি,
তাছাড়া আকাশটা খুবই পরিষ্কার আর রোদও উঠেছে। খুব ঠান্ডা যে হাওয়া চলছে সেরকমও কিন্তু নয়। কিন্তু নরওয়েতে ওয়েদার খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়, তাই আজকে 7 থেকে 8 ডিগ্রি আছে, কালকে হয়তো আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। ওই দূরে যে নদীটা দেখছেন, চলুন সেই নদীর ধারেই আপনাদেরকে এখন নিয়ে যাই। নরওয়ে শিক্ষার উপরেও কিন্তু অনেক বিনিয়োগ করেছে। এখানে মানুষ উচ্চ শিক্ষা সহজেই পায়। নারী পুরুষ সবার সমান অধিকার আছে এখানে। মানুষের জীবনযাত্রাও খুব ভালো। নরওয়ে বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর তালিকাতেও কিন্তু থাকে। এর কারণ হলো এটা খুবই সেফ একটা কান্ট্রি। এখানে অর্থনৈতিক স্থিতিশীলতাও আছে, আবার ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেটা খুবই ইম্পর্ট্যান্ট মানুষের লাইফে, সেটাও এখানে পাওয়া যায়। তাছাড়াও পরিবেশ খুবই পরিষ্কার, ক্লিন এনভায়রনমেন্ট, পলিউশন খুবই কম। এখানে মানুষ কম স্ট্রেস নিয়ে জীবনযাপন করে, তাই হয়তো নরওয়ে পৃথিবীর অন্যতম একটি সুখী দেশ। নরওয়ের মানুষ প্রকৃতিকেও কিন্তু খুবই সম্মান করে। এর মানে হলো মানুষ প্রকৃতিতে স্বাধীনভাবে ঘুরতে পারে, ক্যাম্পিং করতে পারে, তবে প্রকৃতির কোনো ক্ষতি করা যাবে না। এই জন্যই কিন্তু দেশটা পরিষ্কার আর সুন্দর থাকে। নরওয়ের মানুষের মধ্যে বিশ্বাসটাও অনেকটা বেশি। অনেক সময় বিভিন্ন দোকানে সেলফ সার্ভিস পেমেন্টও থাকে, যেখানে মানুষ নিজেরাই টাকা দিয়ে জিনিস কিনে নেয়। এই বিশ্বাসটাই, এই যে সামাজিক বিশ্বাস, এটা দেশের উন্নয়নের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আরও একটা জিনিস জানেন কি? নরওয়ে থেকে সারা পৃথিবীতে স্যালমন মাছ যায়। এই মাছ ধরাটা কিন্তু এদের অর্থনীতির একটা বড় অংশ। তাই নরওয়ে শুধু তেলের জন্য যে ধনী সেটা নয়, এদের মাছের ব্যবসাও কিন্তু খুবই বড়। এই যে দূরে নদীটা দেখতে পাচ্ছেন, এখন যাচ্ছি সেই নদীটারই কাছে। এই নদীটাই আমরা একটু আগে অন্য জায়গা দিয়ে দেখছিলাম। এখন যাচ্ছি একদম কাছাকাছি, যাতে আপনাদেরকেও দেখাতে পারি। নরওয়ের পপুলেশন যেহেতু খুবই কম, তাই কম মানুষের জন্য সরকার এখানে ভালো সার্ভিস দিতে পারে। ইনফ্রাস্ট্রাকচার মেনটেন করাটাও সহজ হয়, আর ইনকাম ডিস্ট্রিবিউশনটাও এখানে কিন্তু ভালো হয়। নরওয়ে টেকনোলজির দিক থেকেও কিন্তু অনেকটাই এগিয়ে। এই যে এখান থেকে ভিউটা দেখুন, কি সুন্দর লাগছে না চারিদিকের পরিবেশটা। গরমকালে এই দিকে প্রায়ই আসতাম, কিন্তু শীতের জন্য অনেক দিনই এই দিকে আসা হয়নি। অনেক দিন পর এই নদীটার কাছে এসে বেশ ভালো লাগছে। তাই আজ আপনাদেরকে বললাম যে নরওয়ে কেন পৃথিবীর সবচেয়ে উন্নত, ধনী আর সুখী দেশগুলোর একটা। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে। টাটা।